এখন বাজে 5টা 30। আজকে 30 মিনিট লেট করেই ঘুম থেকে উঠেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে 30 মিনিট লেট করেই ঘুম থেকে উঠেছি, কারণ অন্যান্য দিন আমি 5টাতেই ঘুম থেকে উঠে যাই। তাই ভাবলাম বাইরের পরিবেশটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে বাইরে দেখো অনেকটাই কুয়াশা পড়েছে, আর এখনও আমি ঘর ঝাড় দেইনি, কিছুই করিনি, কোনো কাজই করিনি, শুধু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেও নি, কিন্তু দেখো রাস্তায় কিন্তু গাড়ি চলা শুরু করে দিয়েছে। ভোর হতে না হতেই কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলা শুরু করে দেয়, আর রাত 10টা 11টা অবধি গাড়ি কিন্তু চলতেই থাকে। তোমাদের তো সব সময় বলি ভয়েস দিতে গিয়ে, বন্ধুরা একটু ম্যানেজ করে নিও রাস্তায় গাড়ি, বন্ধুরা একটু ম্যানেজ করে নিও রাস্তায় গাড়ি, তাই না? যাই হোক, দেখো গেটে এখনও তালা লাগানো আছে, কিন্তু তালাটা এখন আমার হাতে টাইম নেই খোলার। তাড়াহুড়ো করে কাজে লেগে পড়তে হবে, কারণ 30 মিনিট লেট করে ফেলেছি। তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে, গ্যাসের চুলোটা মুছে নেব। মুছে নিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে তারপর এদিকে আমি বাসি ছাই ফেলবো, তারপর চুলোটা লেপেও নেব। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে সেই কাজগুলোই শেয়ার করব, যে কাজগুলো এখনও তোমাদের সঙ্গে আমি কোনোদিন শেয়ার করিনি। যাই হোক বন্ধুরা, এখন দেখো গ্যাসের চুলোটা পরিষ্কার করে মুছে নিলাম, বাসিটা আর কি ছাড়িয়ে নিলাম, কারণ আমার তো প্রতিদিন মুছাই থাকে, তারপরও সকালে একটু না মোছামুছি করলে ভালো লাগে না। মুছে নিয়ে দেখো একটা ন্যাকড়া আমি এই যে আমার এই র্যাকটার উপর দিয়ে রাখলাম, যাতে তেল ছিটকে ওটাতে গিয়ে না পড়ে। ঢেকে রাখলে হয় কি, একটু নোংরাটা কম হয় আর কি। তারপর রান্না করবো মুসুর ডাল। মুসুর ডালটা এখন আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো গ্যাসে। সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাসি কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো সেরে নেব। আর দেখো বন্ধুরা, আমার এই বালতি, এই ছোটো একটা লাল বালতি, এই বালতিটায় করে কিন্তু জল এনে আমি রান্না করি। আমার যখনই বালতির জল ফুরিয়ে যায়, তখনই আমি কলপাট থেকে জল চেপে এনে এই বালতিতে করেই রান্না করি। আর যে সবুজ গামলাটা দেখতে পেলে, মসুর ডালগুলো ধুয়ে তারপর দিলাম, যে গামলাটায় করে ডালটা ধুলাম, এই গামলাটা কিন্তু আমি এই যে যেমন ডাল ধুয়ে নিই, তারপর সবজি কেটে রাখি। আর এই গামলাটাতে কী করি জানো, বেশি করি আমি মাছে হলুদ মাখাই এই গামলাটা করে আর কি। কারণ দেখো স্টিলের গামলা তো ব্যবহার করি আমি সব সময়, স্টিলের গামলাতে দেখবে হলুদ লাগলে দাগ হয়ে যায়, উঠতে চায় না। এই কারণে আমি প্লাস্টিকের গামলায় করেই কিন্তু মাছে হলুদ লাগাই। যা হয় এই প্লাস্টিকের উপর দিয়েই যাক, তাহলে আমার গামলাটা, স্টিলের গামলাটা আর ঘষে ঘষে মাজা লাগবে না, এই কারণে। তারপর দেখো এদিকে ডাল ফুটছে, রাইস কুকারে ভাত হচ্ছে, আমি চলে এসেছি উঠানটা ঝাড় দিয়ে নিতে। সুন্দর করে উঠানটা ঝাড় দিয়ে নেব। আর আমার কিন্তু ঝাড় দিতে এখন আর বেশি একটা টাইম লাগে না, কারণ কেন জানো, উঠানটা তো আমার অর্ধেকটাই এই যে দেখো ক্ষেত করার জন্য কাজে লেগে গেছে, আর অর্ধেকটাই আমাকে ঝাড় দিতে হয়। এই কারণে আমার কষ্টটা এখন একটু কম হচ্ছে। আর আমার না খুব কোমরে ব্যথা করে সম্পূর্ণ উঠোনটা ঝাড় দিতে গেলে। তো দেখতেই পাও যে কতটা জায়গা আমাকে ঝাড় দিতে হয়। চলো তাহলে উঠানটা ঝাড় দিয়ে নিই, তোমরা সঙ্গে থেকো। আর এবার আমি চুলোটা লেপে নেব। বাসি ছাইটা কিন্তু আমি ফেলেও দিয়েছি, এখন আমি চুলোটা লেপে নেব। আর এদিকে কিন্তু রাইস কুকারে ভাত আমার এখনও হয়নি, আর ডালটা কিন্তু আমার ফুটে গেছে, কিন্তু চুলোটা লেপে তারপর আমি ডালটা রান্না করে নেব। আর আজকে আমি গ্যাসেই রান্না করলাম, চুলোয় আর রান্না করিনি। চলো তাহলে চুলোটা লেপি। আর কি জানো বন্ধুরা, আজকে যে কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা আমি মাঝে মধ্যে করেই থাকি। আর এক সময় তো মাসের পর মাস এই কাজগুলো আমাকে করতে হতো, কিন্তু এখন বাড়িতে লোক আছে সেহেতু কিন্তু এখন আর আমাকে করা লাগে না। যখন লোক ছিল না তখন কিন্তু আমার এই কাজগুলো করতেই হতো। আর আমরা গ্রামের বউ, আমাদের তো সব ধরনের কাজ শিখে রাখা ভালো, তাই না? দেখো এই যে রান্নাবান্না সব কমপ্লিট। মসুর ডাল ধনেপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করে নিয়েছি।
এই দুটো রান্নাই করেছি, আর কিছুই করিনি, সিম্পল খাওয়া দাওয়া আজকে। তারপর দেখো চলে এসেছি কাঁচা ধোয়া করতে। গতকাল বেড কভার পাল্টেছিলাম, সেটা আর কাঁচা ধোয়া করা হয়নি, তাই এখন করে নিচ্ছি। আর ছেলের কিছু জামা কাপড় আর ছেলের বাবার কিছু জামা কাপড়, এইগুলোই কিন্তু আমি এখন কাঁচা ধোয়া করে মেলে দিচ্ছি। আর মেলে দিয়ে তারপর আমি স্নান করে নেব, খাওয়া দাওয়া করে নেব। কিন্তু তার আগে ওই যে বললাম যে কাজটা তোমাদের সঙ্গে শেয়ার কোনোদিন করিনি, সেটা হলো আজকে আমার করতে হয় না আর কি, কিন্তু আজকে করা লাগলো। কারণ আমার গোয়াল ঘরটা কিন্তু আমাদের বাড়িতে যে দাদা আছে ওই দাদাই ধোয়। আর দুধটা দোয়ায় যে লোকটা দুধ কিনে নিয়ে যায়, উনি কিন্তু দুধ দুইয়ে তারপর কিনে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে। আমার এগুলো করা লাগে না, কিন্তু আমি পারি এগুলো করতে। এগুলো তো আমাকে আগে করতেই হতো, এখন তো লোক আছে তাই লাগে না করা আর কি। কিন্তু আমার যা একটু দুধ কলা দেবে আজকে, এই কারণে বললো আমাকে একটু দুধ দিও। তাই আমি ভাবলাম দুধ কলা দেবে যখন, আর আমাদের বাড়িতে যে দাদা আছে ওনার আসতে অনেকটা লেট হবে, সকাল সকাল দুধ কলাটা দেওয়াই ভালো। এই কারণে গরুকে স্নান করিয়ে গোয়ালটা পরিষ্কার করে দুধটা আমি দুইয়েই দিলাম। এই কারণে আমার আজকে এই কাজটা করা লাগলো আর কি। অনেক দিন কিন্তু আমি এগুলো করি না। আর আমার ছেলে বলল, মা তুমি তো এই কাজগুলো কখনো ভিডিও করো না, আজকে তোমাকে আমি এই কাজগুলোই তোমার ভিডিও করে দেব। আমি বললাম ঠিক আছে করো। তারপর দেখো এই যে চলে আসলাম দুধটাও ধুয়ে নিতে। গ্রামের বউ আমি, মধ্যবিত্ত পরিবারের বউ, এগুলো তো আমার করাই লাগে বলো। আগে কিন্তু আমি কিছুই জানতাম না, কিছুই পারতাম না। আর আমার বাবার বাড়িতে কিন্তু গরুও কোনো দিন ছিল না। আমার জন্মের পরে আমি কোনো দিন আমার বাবার বাড়িতে গরু দেখিনি। এগুলো আমি কিছুই পারতাম না, কিন্তু সংসারে এসে এখন আস্তে আস্তে কিন্তু সব কিছু শিখে নিয়েছি। আর আমরা মেয়েরা কিন্তু সব পারি, এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে পারা যাবে না। আমিও কিন্তু অনেক বকা খেয়েছি, কি বলবো, অনেক বকা খেয়েই কিন্তু সব কাজ আমি এখন শিখেও নিয়েছি। এখন আর কোনো কাজের জন্য কিন্তু আমার কাউকে না ডাকলেও চলে, যেটুকু আমি পারি সেটুকুই কিন্তু আমার চলে যায় আর কি। তারপর দেখো আমি দুধটা দুইয়ে স্নান করেও চলে এসেছি। আর আমি সারা দিনে কোনো আর ভিডিও করিনি খাওয়া দাওয়া করার পর। এখন চলে এসেছি একদম রাত্রিবেলায়। আর আজকে আমাদের বাড়িতে আমার ননদের ছেলে এসেছিল, তাই আমার আর আজকে ভিডিও করা হয়নি। চলো তাহলে রাতে কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখাই। বাবার বাড়ি থেকে যে মাছ পাঠিয়েছিল, ভেটকি মাছ, ট্যাংরা মাছ, অনেক পার্শে মাছ, অনেক মাছই কিন্তু পাঠিয়েছিল। আর আজকেই কিন্তু বাবার বাড়ির মাছ শেষ হলো। কিছু ভেটকি মাছ আমি রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোই আজকে রান্না করে নিলাম। দেখো কত বড় মাথা ভেটকি মাছের। আর এই যে দেখো চৌকি ঝাল দিয়েই কিন্তু রান্না করেছি, চুই ঝাল যেটাকে বলে। আর করেছে চীন হাঁসের মাংস। দেখেছিলে তোমাদের দাদা ভাই কয়েকদিন আগে একটা চীন হাঁস কিনেছিল, তখন তো তোমরা দেখেইছিলে যে আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেটাও কিন্তু আজকে রান্না করে নিয়েছি চুই ঝাল দিয়ে। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মাংসটার থেকে তরকারিটা খেতে বেশি টেস্টি হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।